হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কুমোরটুলিতে। ভাবলাম পুজোর আর জাস্ট হাতে গুনে কয়েকটা দিনই বাকি, তাই জাস্ট একটু ঘুরে দেখে আসি যে মা কতটা রেডি হয়েছে আসার জন্য। তো চলো দেখে নেওয়া যাক পুজোর প্রস্তুতি কতটা জোর কদমে কুমোরটুলিতে চলছে। তো এই যে দেখো গণেশ ঠাকুর, কারণ সামনেই আমাদের গণেশ পুজো আসছে, 10 সেপ্টেম্বর আমাদের গণেশ পুজো। তো সেই জন্য এখানে অনেক বড় বড় বেশ গণেশ ঠাকুরও রেডি হচ্ছে। গণেশ পুজোর পরপর যেহেতু বিশ্বকর্মা পুজোও চলে আসছে, তাই কিছু বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু রেডি হচ্ছে। এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব ফাইবার গ্লাস দিয়ে তৈরি, আর এগুলো মেনলি বাইরে যায়। এই দেখো সবে কাঠামো তৈরি হয়েছে, এখনো ঠাকুরের গায়ে মাটি পড়েনি। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এবার যতগুলো ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে, মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, সবগুলোই কিন্তু ছোট, খুব একটা বড় বড় নয়। বাঙালি মনে কিন্তু দুর্গাপুজো নিয়ে একটি ইমোশন কাজ করে। আগেও আমরা কুমোরটুলিতে আসতাম, কিন্তু গত 2 বছর ধরে করোনার জন্য কুমোরটুলির জৌলুস কিন্তু অনেকটাই ম্লান হয়েছে। আগে যখন এসেছি, এই যখন 50-60 দিন আর বাকি, তখন কুমোরটুলিতে মানে মানে একটা হই হই ব্যাপার স্যাপার। কিন্তু এখন সেই হই হইটা খুবই কম। এই যে দেখো অনেকক্ষণ পরে একটা বড় দুর্গা ঠাকুর দেখতে পেলাম, আর উফ কি অপূর্ব লাগছে। এই দুর্গা ঠাকুরটার গায়ে রঙও পড়ে গেছে, দারুণ লাগছে। কিন্তু ওই যে বললাম, জৌলুসটা কিন্তু গত বছর থেকেই একটু কম, করোনার জন্য। কবে যে পৃথিবী আবার সুস্থ হবে, কবে যে আবার সব আগের মতন হবে, সেই আগের মতন একটা দুর্গাপুজো আসা মানেই একটা কবে থেকে এই পুজো 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 একটা চারিদিকে হোর্ডিং পড়ছে, ঠাকুর বড় বড় ঠাকুর, বড় বড় প্যান্ডেল, উফ আলাদা একটা ইমোশন কাজ করে। শুধু এই বছর মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে মা সমস্ত কিছু আবার আগের মতন করে দাও, সেই আগের জৌলুস আবার ফিরিয়ে দাও। এটা হচ্ছে বিখ্যাত মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। মোহনবাসী রুদ্রপাল বড় বড় প্রতিমা তৈরির জন্য বিখ্যাত। আমাদের কলকাতায় অনেক জায়গাতেই তোমরা নিশ্চয়ই জানো মোহনবাসী রুদ্রপালের প্রতিমা হয়। এই যে অনেকক্ষণ পর তখন একটা দেখলাম, আর এখানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে বেশ অনেকগুলোই বড় বড় মায়ের প্রতিমা রয়েছে, দারুণ লাগছে। এখানে একটু রোদ পেয়েছে, কারণ গত কয়েকদিন ধরেই যা বৃষ্টি চলছে, এই অল্প রোদ পাওয়াতে এখানে একটু প্রতিমার মুখগুলোকে শুকানো হচ্ছে রোদে। আর এটা রাখাল পালের স্টুডিও। এখানেও অনেকগুলো, বেশিরভাগই সব বড় বড় ঠাকুর, বলতে গেলে সব কটাই।
মায়ের কাছে জাস্ট একটাই প্রার্থনা করে আজকের এই ব্লগটা আমি শেষ করব, যেন আগের মতন পুজোটা আবার চুটিয়ে এনজয় করে কাটাতে পারি, সেই আগের মতন রাত জেগে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া করা, আড্ডা মারা, জাস্ট 5টা দিন বিন্দাস থাকা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সি ইউ সুন, বাই।